চলচ্চিত্র উৎসবে বাংলার ছবির বাহিনী থেকে গান, এই ক্ষেত্রে 4 মহারথীর শতবর্ষ এবার, কিন্তু কেউ মনে রাখেন তাদের। বিমল মিত্রের কাছে শুধু সাহিত্য জগৎ নয়, বাংলা সিনেমা জগৎও তিনি। শাহেদ বিবি গোলাম তো বাংলা নয়, হিন্দি সিনেমাতেও হিট প্রোডাকশন। অনুপম ঘটক, যার সুরের ইন্দ্রধনুতে বুঁদ ছিল এককালের বাঙালি, আজও যার রেশ অমলিন। জ্যোতিরেন্দ্র মৈত্রের বিচরণ ছিল আইপিটি আন্দোলন, গণসঙ্গীত থেকে বাংলা ছবির সঙ্গীত পর্যন্ত। এদের সঙ্গে আছেন প্রণব রায়ও, যার লেখা নিশিরাত বাঁকাছাড় এখনো মনে বাজে আমাদের। এই 4 জনেরই এবার জন্ম শতবর্ষ, কিন্তু এদের কাছে ঋণী বাংলা চলচ্চিত্র তার উৎসব মঞ্চে মনে রাখলো না এদের। আক্ষেপ প্রণব রায়েরই এক বংশধরের। যারা বাংলা সিনেমাকে তাদের অবদানেতে সমৃদ্ধ করেছেন তাদেরও জন্ম শতবর্ষ এটি, অথচ বাংলার এই মহান চলচ্চিত্রের যারা এই রূপকার তাদের কিন্তু চলচ্চিত্র উৎসবের কোথাও এতটুকু শ্রদ্ধাঞ্জলি দেখানো হচ্ছে না, এতটুকু তাদের ছবিতে এতটুকু মালা দেওয়ার কোনো কেউ প্রয়োজন মনে করছে না। এটা শুধু দুর্ভাগ্যজনক ঘটনা নয়, বেদনাদায়ক এবং আমাদের সকলের লজ্জা বলে মনে করছি আমরা। সাবর্ণ রায়চৌধুরীদের এই উত্তরসূরি নিজের সংগ্রহশালার কাজে যুক্ত। প্রশ্ন তুলেছেন চলচ্চিত্র উৎসবের আয়োজনকর্তাদের নিয়েও। যারা এই চলচ্চিত্র উৎসব বলুন বা এই সমস্ত অনুষ্ঠানের পেছনে যে সমস্ত মাথারা রয়েছেন তারা কতটা বুদ্ধিজীবী বা কতখানি তাদের যোগ্যতা রয়েছে সেই নিয়ে আমাদের প্রশ্ন থেকেই যাচ্ছে। একটা কথা বোধহয় দেবশ্রীবাবু ভুলে গেছেন, বেঁচে থাকা অবস্থাতেই তরুণ মজুমদারের মতো পরিচালককে ভুলে যান এই উৎসব কর্তারা। অতটা অতীতে ওদের চোখ সত্যি পৌঁছবে কি করে বলুন তো? ক্যামেরায় বিদ্যুৎ দাসের সঙ্গে কমলিকা সেনগুপ্তর রিপোর্ট।